নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদনে বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের অলচিকি ভাষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সূচনা সংস্থার উদ্যোগে। আদিবাসী অধ্যুষিত আইসিডিএস সেন্টারগুলো বা আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে লক্ষ্য রেখে আজকের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এই প্রশিক্ষণ শিবিরে মোট 23 জন আইসিডিএস ওয়ার্কার উপস্থিত হয়েছিলেন। এই আইসিডিএস ওয়ার্কারদের একটা অলচিকি ভাষার ওপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আজকে। এই অলচিকি ভাষা প্রশিক্ষণ দেওয়ার কারণ আমাদের বিভিন্ন ধরনের যে আইসিডিএস সেন্টারগুলো আছে তার মধ্যে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে বিশেষ করে নজর দেওয়া হয়েছিল। তো আমরা একটু আদিবাসী অধ্যুষিত এলাকায় আইসিডিএস কর্মীদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। সূচনা সংস্থার উদ্যোগ সাঁওতাল এবং কোরা শিশুদের মধ্যে প্রথম ভাষার সাক্ষরতা জোরদার করা। এই প্রকল্পে আমরা আইসিডিএস কর্মীদের এবং প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দিই যেখানে আদিবাসী শিশুরা বাস করে। বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকে 12 মার্চ 2025 সালে আমরা আইসিডিএস কর্মীদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। এই আইসিডিএস সেন্টার উপস্থিত ছিল 23 জন আইসিডিএস কর্মী, পাশাপাশি আমাদের যে সমস্ত আইসিডিএস সুপারভাইজার, মোট 6 জন আইসিডিএস সুপারভাইজার উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের সময় আমরা সূচনার আদিবাসী উপকরণ ব্যবহার করে বিভিন্ন খেলাভিত্তিক ক্রিয়াকলাপ, গান এবং পদ্ধতির মাধ্যমে শব্দ, সংখ্যা, খাবার এবং গাছের অংশগুলিকে প্রকাশ করেছি। এটি একই গ্রুপের সাথে একটি 4 ধাপের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারী খুব খুশি হয়ে পরবর্তীতে পর্বে অংশগ্রহণের জন্য তাদের ইচ্ছা প্রকাশ করে তোলেন। আর এই সূচনা সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানায় আমাদের মোহাম্মদবাজার আইসিডিএস প্রজেক্টের লোকনাথ দে মহাশয়, সিডিপিও। উনি সাধুবাদ জানিয়েছেন যে এইরকম গ্রামেগঞ্জে যদি আদিবাসী অলচিকি ভাষার যে শিক্ষার প্রসার, এক কথায় আমাদের আদিবাসীদের মধ্যে অলচিকি ভাষার শিক্ষার যে প্রসার ঘটাতে হবে, সত্যি খুব ভালো লাগছে। তো এই নিয়ে আমাদের বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমেই কিন্তু আইসিডিএস কর্মীদের উদ্বুদ্ধ করা হয় এবং তারা ফিল্ড পর্যায়ে এই বিষয়ে কাজ করবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে হাজির হব আমি হৃদয়।